রাহুল একা মাঠে মন খারাপ করে বসে ভাবছিল, এই জমিতে যতবারই চাষ করি ভালো লাভই হচ্ছে না। কিভাবে যে সংসার চালাবো সেটাও জানি না। রাহুলের দাদু হরিদাস রাহুলকে মন খারাপ করতে দেখে দাদু রাহুলের কাছে যান। রাহুল, মন খারাপ করে বসে আছিস কেন? কি অত ভাবছিস? দাদু, জমিতে ফসল ঠিক মতো হয় না, আর কিছু বুঝতে পারছি না কি করব। তুমিই বলো না, কি চাষ করলে ভালো ফসল হয়? ওহ, এই ব্যাপার। তাহলে শোন, আমাদের গ্রামের উত্তরে পাহাড়ের পাদদেশে নাকি এক জাদুকরী নারী থাকে। তার কাছে নাকি জাদুর কলার বীজ আছে, কিন্তু তাকে খুঁজে পাওয়াই খুব কঠিন। দাদু, যদি সত্যি হয়, যত কঠিনই হোক আমি তাকে খুঁজে বের করবই। রাহুল জাদুকরীর খোঁজে বেরিয়ে পড়ে। পাহাড়ের কাছে যেতেই হঠাৎ দেখল ধোঁয়া। কাকে খুঁজছ যুবক? হঠাৎ এত ধোঁয়া কোথা থেকে এলো? কে আপনি? তুমি কি জাদুর কলার বীজ চাইছো? হ্যাঁ, চাই। আমার পরিবার, আমার গ্রাম সবাই কষ্টে আছে। এই বীজ সাধারণ বীজ নয়, শুধু সৎ হৃদয়ের মানুষের চাষ করতে পারবে। সাবধান, লোভ করলে সব হারাবে। আমি সততার পথেই থাকব। দয়া করে আপনি আমাকে বীজ দিন। জাদুকরি একটা থলে ভর্তি সোনালী রঙের কিছু বীজ রাহুলের হাতে দেন। রাহুল তার জমিতে বীজ বপন শুরু করল। দাদু বলেছিলেন, বিশ্বাস থাকলে অলৌকিকও সত্যি হয়। আরে রাহুল, তুই আবার নতুন কি পাগলামো শুরু করলি? এই বীজে আবার কলা গাছ হয় নাকি? এই বীজে কলা গাছ হয় কিনা সেটা সময় হলেই দেখবে। রাহুল কাজ শেষ করে বাড়ি ফেরে। এরপর রাতে আলো ঝলমল করে ওঠে এবং সব গাছ বড় হয়ে যায়। পরদিন সকালে রাহুল দেখে, এ কি অবস্থা! এ তো সত্যিই বড় বড় কলা গাছ হয়েছে। এক রাতে এত বড়! সবাই এসে দেখো, কত বড় বড় কলা গাছ হয়েছে। সব গাছে সোনালী রঙের কলাও ঝুলছে। গ্রামবাসীরা সবাই রাহুলের কলা বাগান দেখতে আসে। তাদের ভিতরে একজন লোভী ব্যক্তি বলে ওঠে, এই রাহুল, এই কলা তো বাজারে অনেক দামে বিক্রি হবে। সব কলা গাছ কেটে ফেল। জাদুকরি আমাকে বলেছিলেন, লোভে সর্বনাশ হবে। আমি এই কলা গাছ কাটব না। তবে তুই একা এত লাভ করবি? আমাদেরকেও ভাগ দিতে হবে। হ্যাঁ, আমি সবাইকেই দেখব। এই কলা খেলে মানুষ শক্তি পাবে, অসুখ কম হবে। এটা আমাদের গ্রামের জন্য আশীর্বাদ। সৎ রাহুলের কথায় গ্রামবাসী খুশি হয়ে যার যার বাড়ি ফিরে যান। এক সপ্তাহের মধ্যে গ্রামের চেহারা বদলে যায়। রাহুল, তোমার সততা গ্রামকে বাঁচিয়েছে। সবাই এখন সুস্থ ও সুখী। না দাদু, সবই সেই জাদুকরির দান আর সততার জয়।